আল্লাহ বলছেন আমার বান্দা নামাজ পড়া, আমার বান্দা যদি নামাজ পড়বে কত তবে আমার হক। আর বান্দা থেকে আমি নিয়ামত দিয়েছি, রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, এটা বান্দার হক। এই বান্দার হক যদি নষ্ট করে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আমি আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত মাফ করব না। আমরা এখন আপনার চিন্তা করি আর রাসূলের মুহাম্মদের ভালোবাসায় তিনি নবী বলে ইয়া সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
দিয়েছে, সম্পদের ভাগাভাগি করে নাই। তো আমি আল্লাহ বেশি দিয়েছে, আমার বন্ধু বেশি দিয়েছে, আমার বন্ধুর মহাব্বত তার মধ্যে রয়েছে। এই আলোকে একটা আয়াত পাঠ করছিলাম সূরা বাকারার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের মালিকের পরিমাণ হবে। তারপর গায়বের মালিকের উপর আল্লাহ সব কিছু করতে পারে। আল্লাহ সালাতুল কায়নাতের মধ্যে কারো কোনো শক্তি নাই কিছু করা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে শক্তি দেয় তখন বান্দাকে করতে পারে। উদাহরণ দিয়ে বুঝবেন আপনার শক্তি, এই জীবন বয়স আপনার, আমার জীবন বয়স আপনার বিরুদ্ধে হয়ে গেছেন, এখন আমার সাথে আমার শক্তি আছে বয়স, এটা আপনাদের নাই আছে কেন নাই? আল্লাহ বলছেন, হ্যাঁ বান্দা বান্দি আর গুণকারের মধ্যে বর্তমানে কবুল করে কিসের কারণে? এই যখন আপনাদের বেশি শক্তি দিয়েছি, এই সময় তুমি ইবাদত বেশি করো না, গুনাহ বেশি করো, এটা যাচাই বাছাই করতেছে। আর তুমি যখন বৃদ্ধা হয়ে যাবা, বুড়া হয়ে যাবা, বয়স বেশি হয়ে যাবে, তখন তোমার শরীরের মধ্যে, তোমার গায়ের মধ্যে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাজার হাজার রোগ আছে। একটা রোগ আমি দুর্বল করে দেই, তোমার হাতে ভাত ব্যথা শুরু হয়ে গেছে, তোমার গায়ে ব্যথা শুরু হয়ে গেছে, যারা ঘুমো যায় না, পড়াশোনা করতে পারে না, পড়াশোনা করতে পারে না, মাথা ব্যথা কিসের কারণে? আল্লাহ বলছে তোমার বয়স অনেক বেড়ে গেছে, আমি দুর্বল করে গেছি, একটা রোগ শুরু হয়ে গিয়েছি, আর একটা রোগ একটা আমি আবার দুর্বল করে দিয়েছি, এটা তো অসুবিধা সব শেষ। অর্থাৎ সব কিছুর ক্ষমতা কার হাতে? আল্লাহ হাতে। এরকম আমাদের বিশ্বাসকে নিয়ে রাখবো। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন, আমার বান্দাদের মুত্তাকি আমি কিভাবে বুঝবো? আমার বান্দাদের কাফি মুসলমানের পরিচয় কি? الذين يؤمنون بالغيب, ঈমান করে, ويقيمون الصلاة, সে নামাজ আদায় করবে। কি আদায় করবে? নামাজ আদায় করবে। এখন বলেন, আমাদের দশটা বাড়িতে আমাদের মা বোনেরা, আমাদের মামা মামি আত্মীয় স্বজনরা রয়েছে, নাকি নামাজ পড়ে ঠিক মতো? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে? নামাজ পড়ে না। এই নামাজ ছাড়া আমি যে ঘরের অন্তর্ভুক্ত হই না কেন, আমি যে সর্বনাশ মরিত হই, নামাজ যদি আমার আমল না হয়, না আমি জাহান্নামে দিচ্ছি। কারণ চরমকার দিনের কোনো ক্ষমতা নাই, শাস্তির দিনের কোনো ক্ষমতা নাই জান্নাতে নেওয়ার। জান্নাতে নেওয়ার ক্ষমতা আপনার আমার ইবাদত, আপনার আমার ইবাদত। আপনি আমি ইবাদত করবো, ইবাদত আপনাকে আমাকে জান্নাতের পথ দেখায়। আরে ইবাদত কি? ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ আদায় করতে হবে। অর্থাৎ আজকে আমরা শুকরে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবো ইনশাআল্লাহ। এবং মা বোনেরা নামাজ পড়ছেন মাইকের, এই দুনিয়ার সামান্য সময়ের জন্য একটা সীমিত সময়, আর পরের 1 মিনিট আর দুনিয়া হলো 40 বছর। অর্থাৎ আমরা যদি 40 বছর 80 বছর বয়স পাই, তার পরের পাইলে 2 মিনিট, কয় মিনিট? এই 2 মিনিটের বাহাদুরি এত আমরা করতেছি। এই 2 মিনিট থাকার জন্য 24 ঘন্টা সময়, 20 ঘন্টায় দুনিয়ার পিছনে করতেছি, 4 ঘন্টা সময় আমরা পাস করতে আমাদের হ্যাঁ, আমাদের বড়দের জন্য আমাদের সময় বেশি দিতে হবে। ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্পদ দিয়েছি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।